গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। তো সকালে ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে মনটা বেশি ভালো নয়। আমার ছোট ছেলেটার এই যে হাড়টা এখান থেকে ভেঙে গেছে, তার জন্য মনটা একটু খারাপ ছিল। যাও, ভিডিওটা দিতে পারিনি আমি। আর আমরা সকালে পৌঁছায় গেছিলাম, বহরমপুর পৌঁছায় গেছিলাম। যেহেতু রাতে আমি গাড়ি চালাতে পারিনি, টেনশনে ছিলাম আমার ছেলেটাকে নিয়ে, যেহেতু বাচ্চা মানুষ আর আমি বাড়িতে নাই। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে ভালো আছে এখনে, তোমাদের আশীর্বাদে ভালো আছে। আমার বোন আর আমার বউ হসপিটালে নিয়ে গেছিলো, সেখান থেকে বলছে অসুবিধা নেই, 1-1.5 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। যাক, ঠাকুরের আশীর্বাদে ঠিক হয়ে গেলেই ভালো। আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে আমার ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠিক আছে? মানে বুঝতে পারিনি যে কীভাবে ওইটা হলো। আমি বিহার থেকে বাড়ি এসে দেখছি যে এরকম হাতটা এরকম গার সাথে লাগানো আছে। তো আমি জিজ্ঞেস করলাম, তা বলছে হাতে ব্যথা। তো আমি হাত ধরে বলছে হাত তো ভেঙে গেছে মনে হচ্ছে। তো সেই রাত্রে হসপিটালে নিয়ে যাই পরশুদিনকে। আর সেখান থেকে নিয়ে আসার পরেও মন স্বাগতত্বই নিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। তা সেখান থেকে বাড়ি নিয়ে আসার পরে মন রে বুঝ দিতে পারছিলাম না যে এটা কী করে হলো। যাই হোক, আজকে ফের আবার আমার বোনরে ফোন করার পরে আজকে আমার বোন আসে। কালকে এসছে আমার বোন অ্যাকচুয়ালি, আজকে সকালে নিয়ে গেছে। নিয়ে দেখায় নিয়ে এসছে, ওষুধ সব দিয়েছে ডাক্তারে। বলছে ঠিক আছে, অসুবিধে নাই, সুস্থ হয়ে যাবে। তা তোমরা একটু আশীর্বাদ করো যেন আমার ছেলেটা দাদাই সুস্থ হয়ে যায়। কারণ আমার বড় ছেলেটার পিছনে অনেক পয়সা খরচা করে আমি ওকে বাঁচিয়ে রেখেছি, ঠিক আছে? আর ছোটো ছেলেটার এই প্রবলেম, মানে আমার একটার পর একটা লেগে আছে, কোনো না কোনো প্রবলেম বা কোনো না কোনো বিপদ। জানি না কেন, কী কারণে, বুঝতে পারছি না। যাই হোক, সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলেটাকে যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।